চলো তাড়াতাড়ি তোমার বাড়ি চলো। আরে এই তো এটাই আমার ঘর, যাবো তাড়াতাড়ি গিয়ে চেষ্টা করি। আরে নাটক করো না, আমার সাথে আমার দুটো বান্ধবী আছে, ওরা কি বলবে বলো তো? বলছি এটাই আমার ঘর। আচ্ছা কিরে তোর বরের নাকি 2-3টে ফ্ল্যাট, গাড়ি, কোটি কোটি টাকার মালিক, লাস্টে এই নমুনা। বাবা দেখেই তো গাটা ঘিলি উঠছে, থাকবি কি করে এর মধ্যে তুই? আরে ওই ইয়ার্কি মারছি। আরে তুমি ইয়ার্কি না মেরে চলো না, তোমার বাড়ি চলো না। আরে আমি ইয়ার কি মারবো কেন, আমি এখানেই তো থেকে এসেছি আজীবন। আরে এখনকার বাজারে আমার দ্বারা এইসব জায়গায় এইটুকু সম্ভব হয়েছে। আর এখন কি ইয়ার কি মারার টাইম? সবে তো আমরা নতুন বিয়ে করেছি। আর তোমার যদি এখন তো এখানে থাকতে এতই প্রবলেম হয়, তাহলে আমাকে 2-3 বছর টাইম দাও, আমি তোমার জন্য নতুন একটা বাড়ি বানিয়ে দেবো। কি 2-3 বছর? আমি তোমাকে 2-3 সেকেন্ড টাইম দেবো না। তুমি তো খুব বলেছিলে আমার গাড়ি আছে, বাড়ি আছে, এই আছে ওই আছে, শেষ কিনে এই কুড়ে ঘর। আগেই বলেছিলাম বিয়েটা দেখে শুনে কর, তোর বাবা তো একজন ডক্টর ঠিক করেছিল। তো বিজনেসম্যান চাস নে, এবার বিজনেসম্যান নিয়ে খা। আমি কি করে বুঝবো যে এতদিন আমার সাথে নাটক করছিল? ধক জোট জোট কি তোর কথা গায়? হে ভগবান, কেন তুমি আমার সাথে এরকমটা করলে? এখনো সময় আছে, একে ডিভোর্স দে এক্ষুনি এখান থেকে চ। এর থেকে আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, নিজের তো একটা বাড়ি তো আছে। তুই ঠিক বলেছিস, এই চিটিং বাজের সঙ্গে আমি 1 সেকেন্ড থাকবো না, তোকে আমি পুলিশে দেবো। তো আমার ঘরে একটু আসে, নিজের পাইপ গুলোটা একটু দাও আমার। এটার ভেতরে তো আমার জুতোটা রাখবো না। আমার বান্ধবীরা ঠিক বলেছিল যে চিনিস না জানিস না এরকম একটা ছেলের সাথে সম্পর্ক রাখিস না, কিন্তু আমি বুঝবো কি করে? আমি তো প্রেমে অন্ধ ছিলাম। কিন্তু আমি আবার বাড়ি কি করে যাব? আর বাবা মার সামনে না কি বলবো? কেন বাড়িতে যাবে কেন? আসো আমার বাড়িতে আসো। তার বাড়ি এর থেকে মানুষের বাথরুমটা ভালো হয়। তুই ঠিক বলেছিস। এই শোনো, আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না, তুমি আমার সাথে কোনো কন্টাক্ট রাখবে না। চল এখন। স্যার আপনি? স্যার আপনি তো এখানে আসেন না। এই তোরা দেখ রে ভগবানের দর্শন। আর ম্যাডাম আপনি? আর সাইডে এসেছে মানে? ওর তো এটাই ঘর আর এখানেই তো ও থাকে। এটা কেন স্যারের ঘর হতে যাবে? এখানে তো আমার লেবাররা থাকে। আরে স্যারের তো নতুন প্রজেক্ট হচ্ছে, তাই স্যার এখানে দেখতে এসেছে। হ্যাঁ, আজকে আমি এসেছি এখানে একটা অন্য কারণে। তোমার মতন লোক থাকলে আমার আর সাইডে আসার দরকার আছে। আর বাইরের কাজে লক্ষ্য দিতে দিতে নিজের ঘরের কাজে লক্ষ্য দেওয়া হয়নি। তাই তো আমি আজকে ওকে এখানে নিয়ে এসেছি। আমার বাড়ি গাড়ি দেখে ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তাই আমি ওর একটা পরীক্ষা নিয়ে দেখলাম, আর পরীক্ষা নিতে ওর মুখোশটা খুলে আসলো। আর ম্যাডাম, হ্যাঁ আপনি বললেন না এর থেকে একটা লোকের বাথরুম ভালো হয়। হ্যাঁ হতে পারে, এর থেকে লোকেদের বাথরুম ভালো। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে না যারা এরকম ঘরেই থাকে আর খুব সুখে থাকে। আর তাদের মনটা না তোমাদের মতন মেয়েদের থেকে অনেক বড়। দেখো এবার তুমি ভুল ভাবছো। এর কোনো ভুল ভাবছি না, আমি তোমার আসল রূপটা দেখার জন্যই এই নাটকটা করেছি। বন্ধুরা বলেছিল ওকে বিয়ে করার আগে একবার চেক করে নাও, তোকে ভালোবাসে না তোর টাকাকে ভালোবাসে। চেক করতে গিয়ে তোমার মুখোশটা পুরো সামনে বেরিয়ে এলো। দেখো ইরফান, তুমি বলো এরকম একটা ভাঙা বাড়িতে আমি সারা জীবন কিভাবে থাকবো? আরে ভালোবাসা থাকলে এরকম একটা ভাঙা বাড়িকেও রাজমহল বানিয়ে দেওয়া যায়। ভালোবাসার মানুষের যদি মেন্টালিটি সাপোর্ট পায় না, তাহলে পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ে এনে দেবে। আর টাকা তো আজ না কাল চলে যায়। তোমার বান্ধব বলছিল না ডিভোর্স নেওয়ার কথা, কোনো রেজিস্ট্রি ছিল না, ওটা ফেক রেজিস্ট্রি। চল যখন এসে গেছি তো সাইডটা একটু ঘুরেই যায়।